হ্যালো ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শিখবো একটা নতুন রেসিপি। শীতকাল মানেই তো কমলা লেবু, তাই ভিটামিন সিতে ভরা এই কমলা লেবু কি শুধুই খাবো? চলো দেখি পায়েস বানিয়ে। প্রথমেই পায়েস বানানোর জন্য এখানে গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে। এখানে 150 থেকে 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল রয়েছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিতে পারো। এখানে চালটা নিয়ে প্রথমেই চালটাকে দেখো ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে অনেক রকমের নোংরা থাকে, যেগুলো তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না, সেই জন্য ধুয়ে নিতে হবে। অন্যদিকে কিন্তু কড়াইতে দুধ গরম করতে দেয়া রয়েছে। এখানে 500 থেকে 700 গ্রাম মতো দুধ আছে, কিন্তু সেটাকে ফোটানো হয়েছে, ফুটিয়ে মোটামুটি 500 গ্রামেই পরিণত হয়েছে। এবার চালটাও ধোয়া হয়ে গেছে, দুধটাও অন্যদিকে জাল দেওয়া হচ্ছে। দুধটা কিন্তু একটু আঁচটা কমিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে কিন্তু ধৈর্য ধরে নাড়তে হবে। নেড়ে নেড়ে এটাকে ফুটিয়ে একেবারে ঘন করে নিতে হবে। দেওয়ার পরে যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে যে চালটা ধোয়া ছিল সেটা দিয়ে দিতে হবে। আর দেখো, বাড়িতে ছিল কাজু কিশমিশ, তাও কিন্তু ভালোভাবে জলে ধুয়ে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তোমরা কেউ চাইলে নাও দিতে পারো। অন্যদিকে দেখো, দুধটা কিন্তু ফুটে এসেছে এবং চালটা পুরোপুরি সেদ্ধ না হলেও অল্প সেদ্ধ হয়েছে। আর তোমাদের বারবার দেখানোর কারণ হচ্ছে চালটাকে কিন্তু দুধের সঙ্গে ভালোভাবে মেশাতেও হবে, আর বারবার নেড়ে যেতে হবে। এটাকে নাড়া কিন্তু থামানো যাবে না, কারণ নাড়া থামালেই নিচটা ধরে গেলে একটা পোড়া গন্ধ চলে আসবে। আর গ্যাসটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে, কারণ এই হালকা আঁচে কিন্তু খুব ভালো খেতে হয় পায়েস। এটা কিন্তু একদম সত্যি কথা। আঁচ যত কমিয়ে রাখবে পায়েস কিন্তু খেতে তত সুন্দর হবে। আর দেখো, এবার কাজু কিশমিশটা দেয়া হয়ে গেল, কারণ হচ্ছে চালটা অনেকটাই ফুটে এসেছিল। আর তোমরা হয়তো ভাবছো কমলা লেবু দিয়ে পায়েস, পায়েস তো তাহলে কেটে যাবে, কারণ দুধ তো একেবারে কেটে যাবে। কমলা লেবুর মধ্যে যেহেতু ভিটামিন সি আছে, তাই সেটা তো দুধ কেটে দেবে। কিন্তু আমি বলছি একেবারেই নয়। যেরকমভাবে দেখানো হচ্ছে সেম প্রসেসে করলে কোনো দিন পায়েস কাটবে না, উল্টে পায়েসের স্বাদ আরও বেড়ে যাবে। আর দেখো, কথা বলতে বলতে এখানে তোমাদেরকে তেজপাতাটা দেখানোই হয়নি, তো তেজপাতাটা দেখানো হয়ে গেছে তোমাদের জন্য, পরে আবার দেওয়া হলো। তেজপাতার গন্ধ কিন্তু পায়েসের স্বাদকে বাড়িয়ে দেয়। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না একটা তেজপাতা গাছ লাগানো রয়েছে। এই তেজপাতার গন্ধ কিন্তু বাজারে কেনা তেজপাতার থেকে অনেক ভালো। তোমাদের কার কার বাড়িতে তেজপাতা গাছ আছে আমাকে একটু জানিও তো। দেখো, এখানে বলতে বলতে কিন্তু একটা কাপের মধ্যে হাফ কাপ মতো দুধের মধ্যেই এর মধ্যে একটা আমুলের, ধরো এই 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো আমুল, যে দুধ হয় আমুল স্প্রে যেটাকে আমরা বলি, সেটাকে ভালো করে গোলা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে। এবার আসছি এই যে শীতের আজকের রেসিপির প্রধান আকর্ষণ কমলা লেবু, হ্যাঁ অরেঞ্জ। দেখো, অরেঞ্জটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু কমলা লেবুটা তোমাদের দেখানোর কারণ এটাই, দেখো এটা দেশি কমলা লেবু, যেটা কিন্তু একেবারে জেনুইন মিষ্টি হবে, কারণ টক কমলা লেবু কিন্তু নেবে না এখানে। এটা একেবারে দেশি কমলা লেবু, তার জন্য কোয়াগুলো একটু ছোট, কিন্তু স্বাদে খুব টেস্টি হয় আর খুব মিষ্টি হয়। এবার অন্যদিকে পায়েসটাও কিন্তু হয়ে এসেছে। দেখো, পায়েসের চালটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই পায়েসের মধ্যে দিয়ে দেয়া হলো খেজুরের গুড়। এখানে 4 থেকে 5 চামচ মতো খেজুরের গুড়, তার বেশিই দেওয়া রয়েছে। তোমরা তোমাদের যতটা পরিমাণে দুধ আর চাল সেই অনুযায়ী দেবে। আর তার সঙ্গে দেয়া হলো কিন্তু চিনির পরিমাণটা কিন্তু 5 চামচ। এদিকে দেখো, কমলা লেবুর যে কোয়াগুলো বার করা হয়েছে সেখান থেকে কিন্তু হাতে দিয়েই, এটা আমার শাশুড়ি মার রেসিপি, তো উনি হাতে করে করেই এটা থেকে রসটা বার করে নিচ্ছেন। তোমরা চাইলে অন্য প্রসেসেও করতে পারো। রসটা বার করার পরে এবার দেখো যে পায়েসটাকে কিন্তু কখনোই আগুনের মধ্যে দেওয়া যাবে না, কারণ গ্যাসটা পুরো বন্ধ করে পায়েসটাকে নামিয়ে তারপরে কমলা লেবুর রসটা এর মধ্যে দিতে হবে, কারণ গ্যাস চলাকালীন কমলা লেবুর রস দিলে কিন্তু কেটে যাবে। তো সেই জন্যই দেখো
দেখো এটা কমলা লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়েছে ওপর থেকে সাজিয়ে পরিবেশন করা হলো কমলা লেবুর পায়েস, তা জমিয়ে দেবে শীতের আয়েস। একবার খেয়ে দেখো, কিন্তু কমলা লেবু কিন্তু শেষের পথে, তাই আর দেরি করা যাবে না, আর আমাকে জানাতেই হবে কেমন লাগলো তোমাদের এই কমলা লেবুর পায়েস। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে। তোমরা চাইলে কিন্তু এই কমলা লেবুগুলোকে টুকরো টুকরো করে কেটে পায়েসের মধ্যেও দিতেও স্বাদ হবে চমৎকার। কিন্তু একবার বানিয়ে দেখো, ফিদা হয়ে যাবে এই কমলা লেবুর পায়েস।